বেলাল রে, গ্রামদের সকলকে মদিনাবাসীদেরকে বলে দাও তারা যেন নিজের সঞ্চিত টাকা থেকে ইনকাম থেকে যেন আজকে আল্লাহ রাস্তায় দান করে। সামনে জিহাদ হবে, তো জিহাদের জন্য মাল নাই, কোনো অস্ত্র নাই, এই জন্য তারা যেন হাজির করে দেয়। বেলাল এলান করে দিলেন, ও মদিনা মুহাজিরেরা, আজকে বিশ্ব নবীর এলান হয়ে গেল, তোমরা যেখানে থাকো না কেন তোমাদের যত জামাল করি আছে সব এখানে এসে তোমরা হাজির করে দাও। সবাই মাল দিয়ে চলে এলো, হাজির হলো, নিয়ে আসতে সবাই দাম দিছে। উমার বলছে যে আমি আবু বাক্কারকে হারাবই, কারণ উমারের দাম বেশি, তো আবু বাক্কারকে হারাবে। এবার সবাই মাল ফেলছে, কেউ হাফ, কেউ ফুল, কেউ 1 ভাগ 3 ভাগের 1 ভাগ, কেউ 2 ভাগ, এইভাবে করে মাল জমা দিচ্ছেন। এবার সবার মাল কিন্তু দেখতে পাচ্ছেন। বিশ্বনবী শুনলেন উমার বলল আজকে নাকি আবু বাকরকে হারিয়ে দেবেন, এই জন্য এবার বিশ্বনবী যখন মালগুলো পড়তে লাগলো, বিশ্বনবী এবার প্রথমে আবু বাকরকে বলছেন, আবু বাকর বলো 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 তুমি আজকে কতটি মাল নিয়ে এসেছো আর কতটি বাড়িতে রেখে এসেছ। আল্লাহ রাসূলের বলার ভঙ্গিমা দেখেন, যদি বলতো যে কয় কিলো নিয়ে এসছো, মূল কথা শেষ, মানে কোয়ান্টিটির দিকে গেলেন না, কি বললেন যে কতটি নিয়ে এসছো আর কতটি রেখেছো। অথচ আবু বকর মাল নিয়ে এসেছেন সামান্য একটা টুকরি, সামান্য একটা ছোট একটা চাঙ্গারি, ছোট একটা ডালিতে কিছু আপনার কিনা খাবার নিয়ে এসেছেন। আর উমার নিয়েছেন 50%, বাড়িতে 50 রেখেছেন আর 50 জমা করে দিলেন, এখানে হাজির করে দিলেন। তো এবার তিনি প্রশ্ন করছেন, আবু বকর বলো তুমি কতটি রেখেছো আর কত নিয়েছো, কতটি বাড়তে রেখেছো। তখন আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আমি আপনার আল্লাহ এবং রাসূলকে ছাড়া, আল্লাহ এবং রাসূল ছাড়া বাড়িতে যা আছে আমি সব আজকে জমা করে দিলাম। এবার উমারকে বলছেন, উমার রে তুমি কতটি দান করেছো বলো। তখন উমার বলছে, আমি অর্ধেক 50% বাড়তে রেখেছি আর 50% বাড়ির আপনার কাছে জমা করে দিলাম। তো বলেন তো দানটা এবার কার বেশি হলো। কথাটা শুনেন, আবু বকর বলছে আল্লাহ এবং রাসূল ছাড়া বাড়িতে যা আছে সব নিয়ে এসেছি। তার মানে দেখেন তিনি একটা ছোট্ট চাঙ্গারিতে নিয়ে এসেছেন, ছোট একটা টুকরিতে নিয়ে এসেছেন, আর উমার অনেক মাল নিয়ে এসেছেন, 50% নিয়ে এসেছেন। এরপরেও জয়ী হয়ে এলেন কে? আবু বকর। আবু বকর জয়ী হয়ে গেল গো, ছোট্ট একটি মাল এনে। তা আমি আপনি বলছি যে আমরা গরিব মানুষ কি দেবো, তা আবু বকর কেমন গরিব ছিল, কতটি মাল দিলে আল্লাহ রাস্তায়। আমি তো আপনাকে বলছি না যে বাড়িতে 50% রাখো আর 50% নিয়েছো, এ কথা আমি আপনাকে বলবো না। একটা লোক ছিল, বানি ইসরাইলের লোক, কত আল্লাহওয়ালা লোক ছিল জানেন। আপনার মাথা মগজ ফুটবে যে মৌলবি এগুলো ঘটনা কই না, হারাকে হারা পারবো না, না পারেন কিন্তু শিখেন, ভবিষ্যতে কাজে লাগবে। আপনার সন্তানকে শিখাবেন। সূরা কালাম একটা ঘটনা আছে। কি ঘটনা আছে ওখানে? যে এক বাপ জমি চাষ করতো, জমি তো জমি চাষ করতো, তো কি করতো জানেন, জমি যখন চাষ করতো, তো জমি চাষ করতো তো কি হতো, আম জাম কলা সবকিছু হতো। তো এগুলো কি করতেন জানেন, এসে যখন করতেন তখন ওই সকালে যখন আমগুলো পারতেন, জামগুলো পারতেন, কাঁঠালগুলো পারতেন, তো গরিবরাকে ফল ফ্রুট গুলাকে একটা একটা করে ধরিয়ে দিতেন, একটা একটা করে ধরিয়ে দিত। চারটা বেটা বলছে, বাপের কাজ দেখ, এটা ফকির হয়ে যাবে, মানে বেটারা সহ্য করতে পারে না। তো বাপ যখন মারা গেল, মরে গেল, তার বাপের তো দায়িত্ব শেষ, মরে গেল। তখন বড় বেটা কইছে, এবার কাজ হয়েছে, বাপ মরেছে তো ঠিক আছে, সব মাল গরিবকে দিয়ে দিছে, আমরা তো মানবো না, কি করব। তো 4 ভাইয়ের চুক্তি করছে যে দেখ, বাপ দিয়েছে গরিবরাকে, এটা হার আব্বা ভুল করেছে, কিন্তু আমরা ওটা মানতে গেল না, আমরা মাল একটাও গরিবরাকে দেবো না। ছোট ভাই কাছে পাইতারা করিস না রে ভাই, না তো সব উল্টা হয়ে যাবে। তুই ছোট থাকিস, ছোট থাক, তো পাইতারাম করতে হবে না। তো কি করতে হবে, তখন মেজে বলছে, হাজি মাল যে পারবে সকালে তো গরিব তো হাজির হবেই, এটা সিস্টেম হয়ে গেছে। তো বড় ভাই বলছে, রেতি রেতি পেরে ফেল দেবো, ওরা নিন পারবে, রেতি রেতি সব পেরে বাড়িলে চলে আসবো, ঝামেলা শেষ।
এবার আর বুদ্ধি করলো চার ভাই যে চল ডালি চাঙ্গারি যা আছে সব রেডি করে দে, রাত হবে যেতে পেরে সকাল সকাল হতে সূর্য উঠবে, দেখবে যে মাল নেই, সব নিয়ে চলেছে বাড়ি। ভালো কথা। আর আল্লাহ তো সস্তা নাকি, আসমান থেকে তো তোর দৃশ্য দেখতে পেয়েছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোদের পায়ত্রামো ছাড়িয়ে ছাড়বো, তোরা যেটা সিদ্ধান্ত নিয়েছিস হতেই দেব না। চার ভাই চুক্তি করলো যে সকাল হওয়ার আগে মালগুলোকে পারে পেরে নিয়ে আসবো। আব্বা যেটা করেছে ভুল করেছে, এই জন্য তারা করলো কি, তারা মালগুলোকে আপনার চাঙ্গারিগুলোকে বস্তাগুলোকে তারা এক জায়গায় রাখলো। এবার তারা ঘুমিয়ে গেল। ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন ফাসবাহাত কাসসারিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পক্ষ থেকে ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা, রবের পক্ষ থেকে একটা প্রদক্ষিণ হাওয়া, প্রদক্ষিণ আগুন এসে পড়ল। আর যখন ওয়া হুম নাইমুন, তখন ছিল তারা ঘুমন্ত। যখন তারা ঘুমিয়েছিল আল্লাহ তাআলা একটা প্রদক্ষিণ হাওয়া দিলেন। হাওয়াটা কিসের? আগুনের হাওয়া। ওই আগুনের হাওয়া এসে বাগানটাকে ফাসবাহাত কাসসারিম, ওটাকে কালো বনে পুড়িয়ে ছারখার করে দিলেন। এবার চার ভাই ঘুমিয়ে আছেন, এক অপরকে বলছে ভাই চল চল চল, সকাল হয়ে যাবে, চ ফাটাফাট করে আমরা জমিগুলোকে, আপনার কিনা আমগুলোকে, আপনার কোনো পেয়ারাগুলোকে পেরে নিয়ে চলে আসবো, চ চ চ চ চ। আল্লাহ তার আগে 12টা বাজিয়েছেন, জমিনগুলোকে পুড়িয়ে ছারখার করে দিয়েছেন, কারণ বাপের সিদ্ধান্ত তারা চেঞ্জ করে দিয়েছে, আল্লাহকে পছন্দ হয় না। এবার তখন তারা ডালি নিয়ে যখন বাইরে গেল, বাগান দিয়ে হাঁটতে শুরু করেছে, বাগান আর খুঁজে পাই না। আহা আমাদের বাগান কোথায়? জয়া কেউ বাগান খুঁজে পাচ্ছে না। বলছে মেজো ভাই বলছে বড় ভাই রাস্তা ভুল করে দিলাম। বড় ভাই বলছে না না রাস্তা ভুল করে এইদিকে আছে রে, তোকে ওই যে আপনার খুঁজে পাচ্ছে না। ছোট ভাই বলছে ভাই রে ও দাদা, এটাই হলো আমাদের জমি, এটাই আমাদের জমি, আমাদের গাছ নাই, আল্লাহ আযাব দিয়েছে, পুরো ছারখার করে দিয়েছে, কালো বর্ণের হয়ে গেছে। কোন তাফসিরে বলা হয়েছে গাছগুলোকে পুরো উল্টে দেওয়া হয়েছে। তো আমার আল্লাহ বলছেন যে তোরা, আমি আল্লাহ তোদেরকে দিলাম, বাপের সিদ্ধান্ত চেঞ্জ করলে তো আমিও আল্লাহ তোদেরকে পরিবর্তন করে দিলাম, আর তোরা ফল পাবি না। বাপ গরিবদেরকে দিত বলে গো, এখন ওরা ভালো লাগলো না। তো আমি আপনি যদি ওই রকমই করি যে জায়গা আমরাও দিব না, যাচ্ছে থাক, তা আল্লাহ বলছেন ধৈর্য ধর, কি করছি তোদের না। আপনার উসর ফরজ হয়নি, ভালো কথা, কিন্তু আপনাকে দিতে হবে। সূরা আনাম খুলেন 141 নম্বর আয়াত, ওখানে আল্লাহ তাআলা বলছেন যে যারা ফলের বাগান মালিক, যারা ফলের মালিক, বাগানের মালিক, যখন তুমি ফল পারবে, আল্লাহ বলছেন গরিব মিসকিন যারা আছে ওদের হক দুটা দুটা করে পৌঁছে দাও, ওদেরকে একটা দুটা করে দাও। দেন তো, দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু আমরা দিচ্ছি না গো, কি দিব, সব শেষ হয়ে যাবে, দিব কমে যাবে, কমবে না বরং আপনার বাড়বে। দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত। তোর দিল খুলবে পরে, আগে খুলুক হাত, তোর দিল খুলবে পরে, আগে খুলুক হাত। দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত। তাহলে আল্লাহর রাস্তায় আপনাকে দিতে হবে, এটা কঞ্জুসি করা চলবে না। আল্লাহ বলছেন আমি তোমাকে দিলাম, আমি তোমাকে ধন সম্পদ দিয়েছি। আল্লাহ বলছেন ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তোমাকে ধন সম্পদ দিলাম, সন্তান সন্ততি দিলাম, এটা পরীক্ষা করার জন্য। এটা তুমি মনে করিও না যে আমি কোটিপতি মালামাল হয়ে গেছি। একটি লোক অহংকার করেছে। অহংকার কি? দুই বন্ধু বনী ইসরাঈলদের ঘটনা, এটাও বনী ইসরাঈলদের ঘটনা। দুই বন্ধু আলোচনা করছে, বন্ধু রে আল্লাহ তোকে কত মাল দিয়েছে দেখ। বন্ধু বলছে কে? আল্লাহ দেয়নি, আমি নিজের হাতে করেছি, নিজের হাতে অর্জিত করেছি, এটা আল্লাহর হাত নয়, আমি খেটেছি বলে এটা হয়েছে। সে প্রতিদিন অহংকার করত। বন্ধু খালি একটা কথা বলতো, বন্ধু লাগামটা লাগাও, মুখে লাগাম দাও, এই ধরনের কথা বলিও না, বলো আল্লাহ আমাকে দিয়েছে। ও একটা কথা বলছে আল্লাহ
লয়, আমি নিজের হাতে করেছি, নিজের হাতে আমি তা করেছি, আল্লাহর কোনো হাত নাই। এ বলতে বলতে প্রতিদিন আল্লাহকে তাচ্ছিল্য করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জমিনটাকে পুরো ধসিয়ে নিচের দিকে নিয়ে ছারখার করে দিয়েছে। আমি এবার একটু এদিকে হয়ে গেলাম ইঙ্গিতে। এটা কিসের জলসা? মসজিদের উন্নতি কল্পে। এই মসজিদটা নাকি? মাশাআল্লাহ। দেখ, কিন্তু কথাটা হলো মসজিদে মনে হয় লোক ধরবে না, যা দেখছি ধরে না, মানে ফুল বাইরে পড়তে হচ্ছে। তো মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। দু একটি কথা বলি, মসজিদ হচ্ছেন আল্লাহর ঘর। আর আল্লাহর ঘর মানে মানুষ মেহমান হয়ে ঢুকবে, আল্লাহর ইবাদত আরাধনা, আল্লাহর তাসবিহ তাহলিল জিকির আজগার করবে। তো এই টাকাটা আপনার যাবে মসজিদে, কারণ আল্লাহর কাছে সবচাইতে সম্মানীয় জায়গা হচ্ছে মসজিদ। আর সবচাইতে নিকৃষ্ট জায়গা কোনটা? বাজার। ওটাই আমার কি পছন্দ বেশি নাকি? চায়ের দোকানটায় মজা লাগে, বাপরে, এক কাপ চা খাবো তো ফটিং এর ব্যাটার খালি গল্প শুরু করবো, ছোড়া খেলা কি কাজ করে দেখে, মানে দিন ম্যান খালি লোকের গীবত করতে করতে আপনার দিন শেষ হয়ে গেছে। নিকৃষ্ট জায়গা, ওখানে বসবে না। সবচেয়ে ভালো জায়গা, আল্লাহর কাছে সম্মানীয় বেহতর জায়গা হচ্ছে মসজিদ। তো মসজিদ যেহেতু আল্লাহ, তো আল্লাহর ঘরে আপনি দিবেন তো আপনি কামিয়াবি হবেন। আমি এরপরে তাও দু একটা কথা বলবো, তবে কথাটা হচ্ছে এই যে এই মসজিদ মাদ্রাসা এগুলো আমাদের দায়িত্ব, এগুলো সরকার বহন করে না। করে গো? করে না। সরকার বহন করে বলছে, সরকার তার ভাঙার প্ল্যান পরিকল্পনা আমরা বুঝতে পারি না। এখন হয়তো আপনি উত্তর দিনাজপুরের লোক সংখ্যা বেশি, মুসলিম বেশি, তাই বলে আপনি একটু বুকে হাত দিচ্ছেন খালি, কিন্তু কখন কিভাবে ঘোরাবে ত্রিপুরা, আসাম, এগুলো তো 12টা বাজিয়ে দিয়েছে। আসাম ভয়ে যায় না গো, সত্যি, যাখানে ঢুকতে ভয় লাগে। 4-5 বার গেলাম তো আমাকে লোক দেখতে কিন্তু আমাকে ভালো লাগে না, দেখছি তো ভয় লাগছে। ওই আপনার ওই গুয়াহাটি না কি জায়গাটার নাম, বড় স্টেশন সবচাইতে, তো ওখানে নামবেন তো এমন ভয় লাগবে, ওদের চেহারা আকৃতি দেখে মাথা খারাপ হয়েছে। ওদের কিছু লোক আছে ওখানকার, ওরা এমন চেহারা যে মানুষ খেলবে এরকম খাতারাত। আমি বলে না, যত বক্তা গেছে সবাই কথাটা বলছে, কিন্তু এবার ঝামেলা। এবার আমি একাই বলছি না কথাটা, যে খুব ডেঞ্জারাস জায়গা। অধিকার বাড়ি সব চাটাই, বেশিরভাগ বাড়ি করতে দেয় না সরকার। মুসলিমদের উপরে নির্যাতন চলছে সেখানে। তো আমি ভাবলাম যে উত্তর দিনাজপুরের মতন ফ্যাশন বাড়ি টিনার আজকে চাটাই, তো বলছেন না, ওই উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে এখানে সরকার বাড়ি করতেই দেয় না কোনো মুসলিমকে ভালোভাবে। তো কথাটা হচ্ছে মসজিদ আল্লাহর ঘর। আল্লাহ বলছেন, ইয়া ইবনে আদম আনফিক আনফিক, ইয়া ইবনে আদম উনফিক ইলাইক, তুমি দাও, আমি আল্লাহ তোমাকে দিব। আমাকে দান করো, আমি দেবো। কিন্তু কথা হলো, আমি খুব জোরে 20 মিনিট আছি, তো 20 মিনিটে কে কে চলে যাবেন একটু হাত তুলে একটু দেখান। কে কে যাবেন? কেউ যাবেন না? আচ্ছা, কে কে থাকবেন এবার হাত তুলেন দেখি। বলো না, দেখেন তো। হ্যাঁ, কেউ যাবে না? মেলে কেউ হাত তুলেনি। তো কথাটা দেখেন, মসজিদ আপনায়, আপনি 12 মাস পড়বেন, আমি আর পড়তে আসবো না। আমাকে বক্তা হিসেবে ডেকেছেন, এই নু মাল ঝাড়বেন, লেবার চলে যাবো। কিন্তু 12 মাস আপনারাই পড়বেন, আপনাদের মসজিদ। আর আমি চাইবো, মেহমান হিসাবে এসেছি, তবে কথা হলো প্রথম কলম আর গাজাল শুনবে। কে কে হাত তুলেন তো? কই গাজালটা কই দেখিয়ে দেন। গাজাল শুনবেন? হ্যাঁ, বলতে গেলে মনে বাজে, বলবো কোন দিক থেকে? আচ্ছা বলবো। এই গাজালটা কে, এই গাজালটা কারা কারা শুনবেন? বলতে গেলে মনে বাজে, হাত তুলে দিলেন, মাশাআল্লাহ। আচ্ছা, 1 2 3 4 5, এটা 1000 টাকা ক্যাশ হলো, নগদ। আর বাকি 4000 হলো। আর কেমন হলো? কই একটু আল্লাহর রাস্তায় ভাই, কই কে দেখি, কই কি নাম বলেন তো? আলাউদ্দিন। কই গো? একটু আসেন আল্লাহর রাস্তে দেখি। মাশাআল্লাহ। কি করেন? হ্যাঁ, দেখ
আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। আচ্ছা ঠিক আছে, এটা রাখুন, এখানেই থাকুন, ভুলে যাবো। আচ্ছা আচ্ছা, দেখি দেখা করি। আচ্ছা যাই হোক, আল্লাহ মানুষের অন্তর দেখা যায় না তো। আল্লাহর হস্তে মেহেরবানি, উঠবেন না কেউ, আমি আছি ইনশাল্লাহ, মধ্যে মধ্যে গাল বলবো।